পরমাণু কর্মসূচি ফের শুরু করছে ইরান। ইসরায়েলে হামলার দাবি নাকচ। মার্কিন ও ইসরায়েলি হামলার কারণে বন্ধ হয়ে যাবার পর এবার ফের পরমাণু কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। এই কার্যক্রম ফের পরিচালনা করার তোড়জোড় চলছে বলে দাবি করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মোহাম্মদ ইসলামি বলছেন, পরমাণু কর্মসূচি ও কেন্দ্রগুলোতে যে ক্ষতি হয়েছে তা দ্রুত সারিয়ে তুলছে ইরান। এরপর সেখানেই পরিচালিত হবে পরমাণু কার্যক্রম। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ বলছে, এ সংক্রান্ত একটি বিবৃতিতে ইসলামি বলেন, যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ঠিক করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এরই মধ্যে সেখানে যাবার সব প্রতিবন্ধকতা দূর হয়েছে। এবার নির্বিঘ্নে কাজ শুরু করতে চাইছে ইরান। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে ইসরায়েলে আজ কোনো হামলা হয়নি বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর প্রধান বলেন, ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে তাদের দেশও হামলা চালাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি ইসরায়েল তেহরানে হামলা না চালায় তাহলে আমরাও কোনো জবাব দেব না। ইসরায়েল যদি এখনই তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে তাহলে ইরানও প্রতিক্রিয়া অব্যাহত রাখবে না। তবে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তেহরানে সেনাবাহিনীকে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে ইসরায়েলি সরকার এর আগে বিবৃতিতে জানিয়েছিল, ইরানে হামলায় নির্ধারিত লক্ষ্য অর্জনের পর তারা আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে।